আজ তোমাদের সামনে একটা নতুন ব্লগ দেখাবো। আমি কত সুন্দর ব্লগ দেখবে আর করবে। একটা নতুন জায়গা তোমাদের দেখাতে চলেছি। ওই দেখো দুপাশে ঝর্ণার জল, মাঝখান থেকে রাস্তা, কতটা সুন্দর রাস্তাটা কিন্তু দেখো, কত সুন্দর রাস্তা। সেই কাঠের ব্রিজ, কাঠের যে চাপড়া আছে তার উপর দিয়ে কিন্তু ব্রিজ আছে, এটা ভয়ও করছে না, যদিও কোনো লোক যাবে কিনা কেউ জানে না। দেখো এই সাইডে দেখো, ব্রিজের ধারে ধারে কত সুন্দর, এখানে যদি তুমি মোটরসাইকেলে চলবে তাহলে কিন্তু ব্রিজের ধারে ধারে কিন্তু তোমাদের কত সুন্দর দৃশ্যটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। এই ব্রিজের উপরটায় কিন্তু দেখো পাহাড়ের যে সাইডটা আছে সেটা কিন্তু একেবারে ব্রিজের ওই সাইডে কিন্তু মাঠ মতো, ওই দেখো মাঠের ওই দেখো ওই দেখো ওই জল কিন্তু পাথর ভর্তি হয়ে আছে। আর এই জল কিন্তু দেখো দাদা যখন দেখেছি জল কিন্তু আমি জলের উপর কিন্তু ভিডিও আর করবো না, আমি দুজনে একটু খাবো খাবো তার জন্য এগিয়ে আছি, কিছুটা তো দেখাবো সবাইকে। তাই চললাম আজকে, দেখি কি দেখা যায়। যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে, এটা আমি দুটো পার্টে তোমাদেরকে দেখাবো। দেখি যদি এক পার্টে হয়ে যায় তো এক পার্টেই দেখাবো। চললাম, দেখো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু ফোর হুইলারটা যাবে। তোমরা চিন্তা করেছো? তখন আমি ভাবলাম যাক, আমরা তো হিরো তাহলে, আমরা যখন দু চাকা নিয়ে আসতে পেরেছি কোনো অসুবিধাই নেই, এতে চার চাকা নিয়ে চলে যাবে, এর তো চিন্তা আরো বেশি হওয়ার দরকার। তাই দেখো ওই রাস্তাটা, ব্রিজটা ক্রস করে আমরা এবার মেঠো পথ ধরেছি, ধরে এগিয়ে যাচ্ছি। একটু লাল লাল আবার পিচের রাস্তায় উঠলাম। কত সুন্দর রাস্তাটা, দুপাশটা দেখো একটা গ্রামের মধ্যে দিয়েছে, একটা ইন্টেরিয়ার ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু যেতে যেতে দেখি কোথায় গিয়ে পৌঁছায়। অজানা উদ্দেশ্যে হারিয়ে যাবো আজকে তোমাদের সকলকে নিয়ে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু চলো, দেখো কি দেখাচ্ছে দাদা আজকে। ওই দেখো দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি হঠাৎ করে একখানা, এই জায়গাটা বলি এবার কোথায়। অনেকক্ষণ তো তোমাদেরকে দেখালাম, কি দেখাচ্ছি বলছি। এটা হচ্ছে বাঁকুড়ার একটা পাহাড়, সেই পাহাড়ের কাছাকাছি যাচ্ছি তোমাদেরকে। সেখানে কি আছে আমি জানি না, পাহাড়ে উঠতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু নিয়ে তো চলি। আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই চলো, দেখো কত সুন্দর। এরপরে এসে গেল মাঠ, ধানের জমি, কিন্তু চাষাবাদ নেই, অনেকটাই শুকনো। ধান ছিল, কাটা হয়ে গেছে, হয়তো পরবর্তী ফসলের জন্য রেডি হবে বর্ষা আসলে। এখন তো আর হবে না। শ্যালো মেশিনের জল এখানে জানি না পাওয়া যায় কিনা, বাঁকুড়ায় জলের নাকি বড় অভাব। যে ডিবিসির যে জল আছে সেই জল দিয়েই চাষাবাদ করা হয় এখানে। তাই দেখো আমি রাস্তাটা এগিয়ে যাচ্ছি, আর পাহাড়টা যত এগিয়ে আসছে তত সিনারিটা সুন্দর হয়ে উঠছে। তোমাদের কেমন লাগছে দাদা কিন্তু অবশ্যই জানাবে। আমি এগিয়ে যাচ্ছি, আর দুপাশে কোনো কোনো জায়গায় গাছ থাকছে, কোনো কোনো জায়গায় ফাঁকা থাকছে, মাঠ থাকছে, গাছপালা তো আছেই আছে, কিছু না কিছু গাছের ছাওয়াতে মনে হচ্ছে একটু জিরিয়ে নিই এখানে। কিন্তু দেখলাম যে না, বেলা পড়ে যাবে, তাহলে হয়তো ফিরে আসতে কষ্ট হবে। তাই অন্ধকার হয়ে গেলে আবার এসব রাস্তায় তো অচেনা জায়গা, আমার ক্ষেত্রে তো অচেনা। তাই জন্য বলবো যে যে কোনো জায়গায় যাবে সব কিছু দিনের আলোর মধ্যে করার চেষ্টা করবে। কত সুন্দর দেখো রাস্তাটা, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার গ্রামের মধ্যে প্রবেশ করলাম, মাঠঘাট ছেড়ে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। কত সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখা যাচ্ছে দেখো, কিছুটা পাকা কিছুটা মেঠো। সেই রকম ভাবে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু পিচের তৈরি। কত সুন্দর দেখো, গ্রামের মধ্যে কিন্তু সরকারের থেকে অনেক সুন্দর রাস্তাঘাট করে দিয়েছে এখন। খুব কম রাস্তা আছে যেটা খুবই চলার পক্ষে অসুবিধাজনক। সেই জন্য বলবো তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসো। পাহাড়টা কিন্তু আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে, তার মানে আমরা বাঁ দিক ঘেঁষে চলে যাচ্ছি রাস্তাটা দিয়ে। যাই দেখি আজকে কোথায় নিয়ে যেতে পারি, তোমাদের কি দেখাতে পারি। জানি না কি দেখাতে পারবো, চললো তো চলতে তো থাকো, আমিও যাচ্ছি তোমরাও চলো। দেখো পাহাড়টা কিন্তু অনেকটা কাছে এগিয়ে আসছে, আর আমাদের রাস্তাটাও কিন্তু পাহাড়ের ধার ঘেঁষে ঘেঁষে যেতে চাইছে। কত সুন্দর এঁকে বেঁকে কতগুলো যে টার্ন হলো, তোমাদের আর কি বলে বুঝাবো। যতক্ষণ না তোমরা এখানে না আসবে ততক্ষণ বুঝতে পারবে না। এই পাহাড়ি রাস্তা কত সুন্দর, দেখো রাস্তাটা আস্তে আস্তে দেখো দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারছো, একবার বাঁ দিকে চলে যাচ্ছে একবার ডান দিকে চলে যাচ্ছে, সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা চলেছে। মাটি গ্রামকে একদম বুক চিরে চলেছে রাস্তাটা, কত সুন্দর দেখো, কত ভালো লাগছে। মাঝে মাঝে মনে হচ্ছে কি এই পাহাড়ে গিয়ে উঠে পড়বো রাস্তাটা দিয়ে। আবার দেখি বাঁ দিকে ঘুরে যাচ্ছে, আবার ডান দিকে ঘুরে যাচ্ছে, এইরকম করে রাস্তাটা এগিয়ে যাচ্ছে। টোটোও একটা চলছে, টোটো এখন সর্ব, তার কদিন পরে চাঁদেও মনে হয় টোটো চলবে, তোমরা দেখতে পারবে কিন্তু খুব শীঘ্রই। যা টোটোর যা শুরু হয়েছে ওদের। তো তোমরা দেখো এই রাস্তাটা ধরে যাচ্ছি, আবার একটু গ্রামীণ এলাকা, গাছপালা কত সুন্দর একটু ঘন হয়ে উঠছে। যত পাহাড়ের দিকে এগোচ্ছি তত গাছপালাটা বেড়ে যাচ্ছে। এইভাবে তোমাদেরকে নিয়ে চলেছি, তোমরা খালি উপভোগ করো যে এরকম একটা রাস্তা দিয়ে যদি তোমরা যদি জার্নি করার, যদি সঙ্গে থাকে তোমার প্রিয় মানুষটি, কত সুন্দর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, তুমি বলো, না না তুমি বলো।
এইরকমভাবে গান গাইতে গাইতে, এটা তো ফোর হুইলার না, তাই এখানে আর গানের ব্যবস্থা নেই, তাই একটু তোমাদেরকে আমার গলাতেই শুনিয়ে দিলাম গানটা। কেমন হয়েছে বলবে। দাদা কিন্তু গান একটু হলেও করতে পারে। আমি তোমাদের রিলস ভিডিও দেখাই এরকম করে, তোমরা মনে করো হয়তো দাদা খালি লিড দিচ্ছে, কিন্তু না, গানটা আমাকে পুরোই করতে হয়। সেই জন্যেই বলবো তবেই সুন্দর হয় গো রিলস ভিডিও, না হলে করা যায় না। তাই তোমরা বলবো দেখো কত সুন্দর, এখানে একটা খাটাল আছে, এখানে গরু পোষে, এখানে একটা বাজারও আছে, সেই জন্য বাজারের ছাউনি দেওয়া। এখানে দেখো একটা বিল্ডিংও দেখতে পাচ্ছি, আস্তে আস্তে একটু শহরের মধ্যে আসছে রাস্তাটা, আবার হয়তো কোনো গ্রামের মধ্যে প্রবেশ করবো জানি না। কত সুন্দর দেখো, হয়তো রিসোর্ট করেছে এখানে থাকার জন্য, কেননা কি একটা দ্রষ্টব্য স্থান তো, পাশে একটা সুন্দর বাগান। কত সুন্দর দেখো পরিবেশটা। আমার তো খালি মনে হচ্ছে কখন ওই পাহাড়ে গিয়ে উঠতে পারবো, কিন্তু জানি না আদৌ উঠতে দেবে কিনা বা উঠতে পারবো কিনা। তাই তোমাদেরকে রাস্তাটাই দেখাচ্ছি খালি, আর পরিবেশটা দেখাচ্ছি, তোমরা খালি ফিল করো, যদি এখান থেকে তোমরা যেতে তাহলে কত সুন্দর লাগতো। তোমরা খালি বলো দাদাকে, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যে এই যে জার্নিটা এতটা সময় ধরে আমার সঙ্গে কষ্ট করে তোমরা দেখছো এবং সঙ্গে সঙ্গে আসছো, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। জায়গায় জায়গায় যাচ্ছে আর পাল্টাচ্ছে, পরিবেশটা কত সুন্দর হয়ে উঠছে দেখো খালি। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি একবার, শহরের মধ্যে যাচ্ছি একবার, এইখান থেকে মনে হচ্ছে একটু জায়গায় এসে পৌঁছালাম। একটা জায়গায় একটু লোকজনকে দেখতে পাচ্ছি, একটু দোকানপাট দেখা যাচ্ছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে, জানি না কোথায় এসে পৌঁছালাম। যা দেখালাম এই পর্যন্ত, দেখো আগামী দিনে